কাজে কি মাস্টার সাহেব? আলী ফিরে এসেছি। কই কোথায় আমার আলী? কোথায়? ওই তো আমাদের আলী আইছে। আলী বাবা, আমি ভয় করতে আল্লাহরে ডাকছি, তোর যদি কিছু একটা হয়ে যেত। কি আর হতো? আর যদি কোনোদিন তোরে না ছাড়তো। পিতা মাতার পরিচয়হীন একজন আলী যদি ছাড়া না পেত, তাহলে পৃথিবীর এমন কোনো ক্ষতি হতো না। কে বলেছে তোর পরিচয় নেই? এই সমাজ বলে, সংসার বলে, মানুষ বলে। না, ওরা ভুল বলে। তোর পরিচয় আছে? পরিচয় আছে, কি তার প্রমাণ? প্রমাণ আছে। এই লকেটই তার প্রমাণ। তোর যখন কুড়ায় পাই, তখন তোর গলা এটা আসছিল। তোর বাপ মা না জানি কত আদর করে তোর এইটা পড়াইছিল। না, ওরা আমার বাপ মা না। আমাকে যারা জন্ম দিয়েছিল, সেই বাপ মাকে আমি ঘৃণা করি, ঘৃণা করি। বাপ মায়ের বদলে আগে ঘৃণা করতে শিখো দুর্নীতিবাজ বাকেউল্লাহ চৌধুরীকে। ওই বাকেউল্লাহ চৌধুরী গরিবের মুখে খাওয়া চুরি করে রাতারাতি কালো টাকার পাহাড় গড়ছে, আত্মসাৎ করে গরিব কৃষকের মুখে গুলি চালাচ্ছে। মিথ্যে কথা। বাকেউল্লাহ একজন ফেরেশতার মতো মানুষ। গরিবের মুখের খাবার সে কেড়ে নেয় না, বরং গরিবের মুখে খাবার সে তুলে দেয়। সে একজন সমাজ সেবক, অসহায় মানুষের বন্ধু। না, বন্ধু আর শত্রু চেনার মতো শক্তি তোমার মন থেকে মরে গেছে আলী। একটা অজানা অভিমান বুকের মধ্যে পুষে সারা জীবন হেঁটে চলেছো তুমি ভুল পথে। সত্যের পথে অবিরাম ছুটে চলেছি। এই দেখো, এখানে লেখা আছে বাকেউল্লাহর মতো সমাজ বিরোধীর কলঙ্কে ইতিহাস। গরিবের চোখের পানি মেশানো কালি দিয়ে দিনের পর দিন আমি এই ইতিহাস লিখে চলেছি। যে কারণে বাকেউল্লাহ মেরাজকে দিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। তুই কি বলছিস মা? ঠিকই বলেছি বাবা। একমাত্র সন্তানকে হারানোর ভয়ে সত্য প্রকাশে তুমি যদি বাধা দাও, সেজন্য কথাটা আমি একটু গোপন রেখেছিলাম। তোমার শিক্ষায় শিক্ষিত হয়ে আমি হাতে তুলে নিয়েছি সত্যের কলম। এই কলম দিয়ে বাকেউল্লাহর মতো চরিত্রহীন লম্পটদের সমাজটাকে নিশ্চিহ্ন করে দেব। রেশমা ভুল করছে চাচা। বাকেউল্লাহ চরিত্রহীন নয়, লম্পট নয়। সে আমাকে জীবনে বাঁচিয়েছে। তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এতদিন জানতাম সব ঋণ শোধ হয়। শোধ হয় না শুধু মায়ের দুধের ঋণ। না, রেশমা। বাবা। মা, আলী তোকে আঘাত করেনি মা, আঘাত করেছে ও নিজেকে। এই আঘাতে হয়তো ওকে জীবন পরিবর্তনের সন্ধান দেবে। বাবা। হ্যাঁ বাবা, হ্যাঁ। বল হাতে যেভাবে এগুচ্ছে মনে হচ্ছে ইমরান খান। ইমরান খান না কচু, দেখছিস না অসীম আকরামের মতো চেহারা। ইমরান খান না জয়সিরিও না, মনে হচ্ছে আকরাম খান। আরে ছাড়তে একদম বেরোছি, খেলেও না পথও ছাড়বে। আর বলটা দিয়া দিলে 2-1 ওভার খেলা দেখলে এই চোখ দুইটারে জোড়াইয়া নিতাম। এই সেদিন সে বেকুব লোকটা না? বুঝেছি, ভুয়া পুলিশ সেজে এসেছে। ঠিক বলেছিস, দেশে আজকাল ভুয়া পুলিশের ছড়াছড়ি। সামনে কই ভুয়া, এক্ষুনি বের করে দেবো ধোঁয়া। ভুয়া পুলিশ সাজার অপরাধে থানায় ফোন করে তোদের এই ইমরান খানকে এক্ষুনি আমি ফকির খান বানিয়ে ছাড়বো। দাও, বল দাও। একই একই বেয়াদবের মধ্যে কি করছো? কি করছো? করছো নয়, করছেন। আর রাখেন স্যার, আমরা থাকতে আপনি কেন করছেন? আমরাই ফিস করি। এসব কি হচ্ছে? জানেন না রাস্তা বন্ধ করে খেলাধুলা করা অন্যায়? রাস্তাটা কি আপনার বাবার? আমার বাবা না, আপনাদের বাবা। সব কটাকে গ্রেফতার করে থানায় নিয়ে এক্ষুনি তা আমি বুঝিয়ে দিতাম, কিন্তু আমি তা না করে শুধু ব্যাট বল আর উইকেট গুলো নিয়ে গেলাম। ইম্পসিবল। ব্যাপারও গাড়ি চালিয়ে এর আগে একবার অপরাধ করেছেন। গাড়ি সরান। আমি আপনার হুকুমের চাকর নই। ঠিক আছে, আমি চললাম। লাল মিয়া, কালা মিয়া, তোমরা গাড়ি নিয়ে থানায় এসো।
আপনি কোনো চিন্তা করবেন না স্যার। বাকিটা আমি কই, গাড়ি নিয়ে আমরা দুজন থানায় যাচ্ছি স্যার। এই চল চল। আমার গাড়ি নিয়ে যাচ্ছে। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি ড্যাডি, ওই অসভ্য ইন্সপেক্টর শেষ পর্যন্ত আমার গাড়িটাও নিয়ে গেছে। কাঁদে না মামুনি, কাঁদে না। তোমার সঙ্গে বেয়াদবি করার সাহস ওই ইন্সপেক্টর কোথায় পেল আমি এখনই জানতে চাই। চলো মা, আমার সঙ্গে চলো। চলো স্যার, স্যার সেই ঝগড়াওয়ালি। না স্যার, রাস্তাটা ক্রিকেট খেলারি, মনে হয় সঙ্গে আম্পায়ার নিয়ে আসছে। আপনাকে রান আউট ঘোষণা করবে। স্টপ, গেট আউট। ঠিক আছে, এসো আমার সঙ্গে। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওরে বাপরে। কিরণ স্যার, আপনি? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ড্যাডি, এ হচ্ছে সেই। কিরণ, কিরণ আমার সবচেয়ে প্রিয় ছাত্র। আমি যখন কলেজে প্রিন্সিপাল ছিলাম তখন ও শুধু লেখাপড়া নয়, খেলাধুলা তো বরাবর প্রথম হয়েছে। ড্যাডি, হ্যাঁ, কিরণ ছিল কলেজের সেরা ছাত্র। বসুন স্যার, বসুন। পুলিশে চাকরি নিয়ে খুব ভালো করেছো। আরে পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। থ্যাংক ইউ স্যার। আমার মেয়ে বৃষ্টি। আই এম সরি স্যার, আপনার মেয়ের গাড়িটা আমি। আরে তুমি চড়বে না তো কে চড়বে? ওই গাড়িতে তোমার মতো ছেলেকেই মানায়। বলুন স্যার, কি খাবেন, গরম না ঠান্ডা? কি বলছো কিরণ? অফিসে কিসে খাওয়া দাওয়া? আরে খাওয়া দাওয়া হবে তো আমার বাসায়।